প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহেদী মিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নাই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছি। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা। তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। মূলত পারফরমেন্সের কারণেই এই জেল্লা তাদের ভেতর, যা আবার ছিল না ব্যাটারদের। যদিও শরীফুলের দাবি চেষ্টা আছে সবারই। আসলে আক্ষেপের কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে। তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। আমরা যে 15 জন স্কোয়াড আছি সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। ফ্রাস্ট্রেটিংয়ের কোনো কিছু নয়, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই থাকে। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাব, তাই চেষ্টা আরও বাড়াতে হবে। কন্ডিশন আমাদের পক্ষে নেই, কিন্তু এটা অজুহাত হতে পারে না। মুস্তাফিজ যদি এই ম্যাচে খেলে, নিশ্চয়ই তাকে নিয়ে আমাদের কোচিং স্টাফরা ভিন্ন কিছু ভাববে। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে প্রথম ম্যাচের মহাগুরুত্বপূর্ণ টস ভাগ্য এসেছিল সফরকারীদের পক্ষে। শরীফুলের আশা এবার সেই সৌভাগ্য হবে বাংলাদেশের। আর তাহলেই যে কাজে লাগবে ফিল সিমন্সের পরিকল্পনা, না হলে আবারও প্ল্যান বি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।